for you. যদি কেউ কিছু অর্জন করে সেটা যতই ছোট হোক না কেন, এটা জীবনের অনেক বড় একটা কি দামি উপহার, এরকম না? কথাগুলোকে ভালোভাবে গ্রহণ করতে হবে, আনন্দের সাথে গ্রহণ করতে হবে, ঠিক আছে? Bangala, thank you very much. গত মাসে সিঙ্গেল এন্ট্রি, এখন আমার সাথে আনিস নাম্বার 3। গত মাসে সিঙ্গেল এন্ট্রি কোয়ালিফায়ার নাম্বার 2 মোহাম্মদ সুজন, এবং গত মাসের নাম্বার 1 ইউনিট ম্যানেজার মোহাম্মদ আমির খান। তাহলে হবে এখন আমরা সকলকে আমাদের সামনে চলে আসতে অনুরোধ জানাচ্ছি। সবাই আমি কেন মোবাইল যাই করি এখন আমাদের ইউনিট ম্যানেজার সারিতে যারা ভালো বিজনেস করছে, আমরা ওই 3 জনের সৌজন্যে আমরা পরিষ্কার উদ্বোধনী এবং প্রথম শুরু পরিষ্কার আমরা তাদের হাতে তুলে দিব। নাসিম সুলতানা, কহিনুর আক্তার এবং ইয়াসমিন, আপনারা 3 জন দাঁড়ান, সামনে দাঁড়ান, এই সামনে দাঁড়ান। এবার পরিষ্কার আমাদের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজারের পক্ষ থেকে আমাদের নতুন ইউনিট ম্যানেজার জনাবা ইয়াসমিন আক্তার। বাদলি গলা তালি দেন। এরপর আশাদা বেগম রেডি থাকবেন। তালি দেন সবাই। হাত দাও। এই তাদের হয় না কেন? তো তুমি চালাতে তো না তাই হচ্ছে। নেক্সট ভিডিও তো হইল না। সামনে রাখে।
কি ম্যাডামের কথা কি বুঝতে পারেন নাই? ম্যাডামের কথা বুঝতে পারছেন? ও বলছিল যে এই মাসে আমাদের যেটা ট্যুর আছে 6 লাখ টাকা এসিড করার পরে 6 লাখ টাকা প্রিমিয়াম দেওয়ার পরে যারা ইন্দোনেশিয়া যেতে চান ওদের 8 লাখ দিয়ে চাই। এটা আপনারা কেউ বলেন নাই। ওটা আপনাদের ইচ্ছা শক্তিটা এতটুকু। আপনাদের ইচ্ছা শক্তি যদি বড় হতো, আপনাদের ইচ্ছা শক্তি যদি বড় হতো তাহলে আপনারা সবাই ভাবতেন আমরা যাবো ইনশাআল্লাহ ইন্দোনেশিয়া যাবো। কিন্তু এখানে দেখতে দুই একজন ছাড়া আর কেউ নাই। চাইলে সবকিছু সম্ভব। আপনি যদি স্বপ্নটা দেখেন তাহলে আপনার দ্বারা সম্ভব। এখন আমরা তো কেউ স্বপ্ন দেখি না। আমি নিজেই কোনোদিন ভাবি নাই যে আমি বাইরে যাব। আমি নিজে ভাবি নাই যে আমি এখান থেকে আমার পিতাকে কোনটায় পাঠাবো। কোনোদিন কল্পনা করি নাই। মানে আমি যখন এখানে ছিলাম না, আমার পিতা আমাকে একটা কথা বলছিল, মানে কি সন্তান জন্ম দিচ্ছি জানি না, হয়তো আমরা কিছুই কি করতে পারবো না। মানে অন্তত যদি আমরা তা যদি করতে পারতাম তাহলে হয়তো সন্তান হিসাবে পরিচয় দিতাম। মানে অনেক কথা বলতো, ছেলেদেরকে তো অনেক কথা বলে তার পিতা, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি শুধু নিজের মাথার মধ্যে একটাই জিনিস নিছি, এই আলফাতে কি আছে আমি দেখবো। এই আলফা থেকে আমি নিজে এখন আমার পুরো ফ্যামিলিটা তোমরা নেওয়ার জন্য আমি কি করতেছি, প্ল্যান করতেছি। যদি আপনারা পাশে থাকেন, যদি আপনারা যদি পাশে না থাকেন তাহলে হবে না। সম্ভব, সবকিছু সম্ভব। শুধু আমার যে স্যার ছিল শহীদুল ইসলাম শহীদ, আমি ওনাকে বলি, মানে মাঝে মধ্যে বলি শুরুতে প্রথমবার, স্যার আমাকে একটু বিমানের দরজায় একটু কোনোভাবে নিয়ে